নমস্কার। নিবেদনে আজকের এই ভিডিওটি প্রশ্নোত্তরের ভিডিও। প্রশ্ন করেছিলেন শিবাশিস গুপ্তা, আমাদের নিবেদন চ্যানেলেরই এক সদস্য। তিনি প্রশ্ন করেছেন, ভয় দূর করার জন্য শ্রী শ্রী মা সারদা দেবী কি উপদেশ দিয়েছিলেন? তাহলে চলুন শুরু করি। আচ্ছা, সবার প্রথমে জিজ্ঞাসা করি, আপনি কি কখনো এমন রাত কাটিয়েছেন যেখানে চারপাশে সব শান্ত, অথচ আপনার বুকের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে? সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আপনার চোখে ঘুম নেই। অজানা এক ভয়, কিসের ভয় সেটাও যেন ঠিক বোঝা যায় না। ভবিষ্যতের ভয়, প্রিয়জনকে হারানোর ভয়, রোগের ভয়, অর্থ কষ্টের ভয়, নাকি একা হয়ে যাওয়ার ভয়? কখনো কি মনে হয়েছে, আমি এত প্রার্থনা করি তবুও আমার মন এত ভয় কেন পায়? আজকের এই আলোচনা হয়তো আপনার হৃদয়ের সেই অন্ধকার কোণে আলো জ্বালাতে পারে, কারণ আজ আমরা কথা বলবো সেই মহামায়ার কথা, যিনি শুধু উপদেশ দেননি, তিনি মায়ের মতো বুক পেতে আশ্রয় দিয়েছেন। তিনি শ্রী শ্রী মা সারদা দেবী, যার একটি বাক্য ভেঙে পড়া মনকে দাঁড় করিয়ে দিতে পারে। কিন্তু তার আগে একটা কথা, ভয় আসলে কি? ভয় কি বাইরের কোনো শত্রু? না, সবচেয়ে বড় ভয় বাইরে নয়, ভেতরে। মানুষ যখন ভাবে, যদি এটা হয়ে যায়, যদি আমি হেরে যাই, যদি সবাই ছেড়ে চলে যায়, তখন বাস্তবে কিছু ঘটার আগেই মনের ভেতরে এক যুদ্ধ শুরু হয়ে যায়। এই কারণেই ভয় এত ভয়ঙ্কর, কারণ ভয় অনেক সময় সত্যি ঘটনা নয়, সত্যি ঘটনার কল্পিত ছায়া। আর এখানে মায়ার খেলা, যেখানে যা এখনো ঘটেনি মন তাতে ঘটিয়ে ফেলে। যেখানে কোনো অন্ধকার নেই মন সেখানে অন্ধকার এনে দেয়। আপনি কি জানেন, অর্জুনের মতো বীর যোদ্ধাও ভয় এসেছিল? শক্তিমান মানুষও ভয় পায়, কারণ ভয় দুর্বলতার চিহ্ন নয়, ভয় মানুষের স্বাভাবিক অনুভূতি। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়কে জয় করবেন কিভাবে? আপনি, নাকি ভয় আপনাকে জয় করবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটি প্রাচীন কাহিনীতে। চলুন মায়ের উপদেশ জানার আগে আমরা সেই কাহিনীটি একবার শুনে ফেলি। একসময় দেবলোকেও ভয়ের ছায়া নেমে এসেছিল। অসুরদের অত্যাচারে দেবতা বিপর্যস্ত। ইন্দ্রের আসন কাঁপছে, দেবতাদের মুখে উদ্বেগ। যেখানে দেবতারাও ভয় পায়, সেখানে সাধারণ মানুষের ভয় পাওয়া কি অস্বাভাবিক? সেই সময় দেবতারা ছুটে গেলেন মহাশক্তির শরণে, কারণ তারা জানতেন, যেখানে মানুষের শক্তি থেমে যায় সেখানে ঈশ্বরের কৃপা শুরু হয়। অন্ধকার জমে উঠেছিল, আকাশ ভারী, মনে হচ্ছিল যেন সমস্ত সৃষ্টি নিঃশ্বাস আটকে আছে। আর ঠিক তখনই মহাশক্তির আবির্ভাব, এক অপরূপ দীপ্তি, ভয়ঙ্কর অথচ আশ্রয়দায়িনী। দেবতারা কাঁপা কণ্ঠে প্রার্থনা করলেন, মা, আমাদের রক্ষা করুন। দেখুন, যখন শক্তিমানও ভয় পায়, তখন সে কোথায় যায়? মায়ের কাছে। কারণ মায়ের কাছে ভয় লুকিয়ে থাকে না। মা শুধু যুদ্ধ করেন না,
সন্তানের হৃদয় থেকেও ভয় সরিয়ে দেন। কিন্তু এরপর কি হলো? কিভাবে সেই অন্ধকার ভাঙল? আর সেই কাহিনীর সঙ্গে মা সারদা দেবীর শিক্ষার কি গভীর যোগ আছে? আসুন জানি। তারপর দেবতাদের আর্ত প্রার্থনায় মহাশক্তির প্রকাশ হলো। সেই আলো সাধারণ আলো নয়, সেটা ছিল সাহসের আলো, আশ্রয়ের আলো, ভরসার আলো। অসুরের শক্তি ছিল প্রবল, চারিদিকে অস্থিরতা, যুদ্ধ শুরু হলো। একদিকে অহংকার, অন্যদিকে ঈশ্বরীয় শক্তি। অসুর ভাবছিল আমি অপরাজয়। এটাই ভয়ের আরেক রূপ। যে যত বেশি নিজের শক্তিকে গর্ব করে, সে ভেতরে তত বেশি ভয় লুকিয়ে রাখে। কারণ অহংকার সব সময় ভয়ের মুখোশ। যুদ্ধ তীব্র হলো, আকাশ যেন কেঁপে উঠল, আর শেষে অন্ধকার হারল। কারণ অন্ধকারের নিজের কোনো শক্তি নেই। আলো এলেই অন্ধকার সরে যায়। এই কাহিনীর শিক্ষা কি? ভয়কে ভয় দেখিয়ে হারানো যায় না, ভয়কে আলো দিয়ে হারতে হয়। আর সেই আলো কি? আলো হলো ঈশ্বরের ভরসা। কিন্তু এখন একটা গভীর প্রশ্ন। যদি কেউ বলে আমি প্রার্থনা করি তবুও ভয় যায় না, তাহলে তাহলে আর কি? তখনই আসে আমাদের শ্রী শ্রী মা সারদা দেবী। মা বলতেন, ভয় কি? সর্বদা জানবে তোমাদের পেছনে একজন মা আছেন। এই একটি বাক্য যেন কাঁদতে থাকা সন্তানের মাথায় মায়ের হাত। দেখুন কত সহজ। মা বলেনি তুমি খুব শক্তিশালী হও, মা বলেনি সব সমস্যা নিজেই মেটাও। মা শুধু বলেছেন তোমার পেছনে একজন আছেন, মানে তুমি একা নও। যখন তুমি রাত জেগে কাঁদো, তিনি আছেন। যখন সবাই বুঝতে পারে না, তিনি বোঝেন। যখন মনে হয় আর পারছি না, তখনও তিনি আছেন। এটাই আত্মশান্তির শুরু। কারণ ভয়ের সবচেয়ে বড় খাদ্য কি জানেন? একাকিত্ব। আমি একা, এই অনুভূতি। আর মা সেই অনুভূতিটাই ভেঙে দেন। মা যেন বলছেন, সন্তান নিজেকে এত কষ্ট দিও না, আমি আছি। কত স্নেহ, নিজেকে ভালোবাসা এখান থেকেই শুরু। নিজেকে দোষ দিয়ে নয়, নিজেকে ঈশ্বরের সন্তান জেনে। কিন্তু বাস্তব জীবনে কিভাবে এই ভয় কমাবেন? শুধু শুনলেই তো হবে না, প্রয়োগও চাই। তাহলে চলুন জানি ভয় দূর করার 5টি সহজ এবং বাস্তব উপায়। প্রথম পথ, নাম স্মরণ। যখন মন ভয়ে কাঁপবে, চুপ করে বসুন, ধীরে ধীরে ঈশ্বরের নাম নিন। যে নাম আপনার হৃদয়কে শান্ত করে। কারণ মন একসঙ্গে দুটো জিনিস শক্ত করে ধরে রাখতে পারে না। যদি মন ভয় ধরে রাখে, ঈশ্বরের নাম ঢুকতে পারে না। আর যদি ঈশ্বরের নাম ঢুকে পড়ে, ভয় ধীরে ধীরে সরে যায়। দ্বিতীয়, নিজের মনের সঙ্গে কোমল কথা বলুন। অনেকেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠেন। আমি পারবো না, আমারই খারাপ হবে, সব শেষ। এই কথাগুলো ভয়কে আরো বড় করে। আজ থেকে বদলান। নিজেকে বলুন, আমি একা নই, এটাও কেটে যাবে, ঈশ্বর আছেন। তৃতীয়, ভবিষ্যতের কল্পনা বন্ধ করুন। ভয়ের বড় অংশ বাস্তব নয়, কল্পনা। যদি এটা হয়, যদি ওটা হয়, কিন্তু এখনো তো কিছুই হয়নি।
আমরা অনেক সময় এমন যন্ত্রণায় কষ্ট পাই যা এখনো ঘটেইনি। আজ নিজেকে জিজ্ঞাসা করুন, এই মুহূর্তে আপনি কি সত্যি বিপদে আছেন? বেশিরভাগ সময় উত্তর হবে না। চতুর্থ পদ, শরীরকে শান্ত করুন। মন আর শরীর আলাদা নয়। মন ভয় পেলে শরীর কাঁপে, শরীর শান্ত হলে মনও একটু শান্ত হয়। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ছাড়ুন। জল পান করুন, কিছুক্ষণ আকাশের দিকে তাকান, একটু প্রার্থনা করুন। নিজেকে জোর করে নয়, স্নেহ দিয়ে সামলান। পঞ্চম, মায়ের কথাটি মনে রাখুন। ভয় কি? সর্বদা জানবে তোমার পেছনে একজন আছেন। এই বাক্য শুধু শুনবেন না, মনে গেঁথে নিন। রাতে, অন্ধকারে, অসুস্থতায়, একাকিত্বে এই কথাটাই বলুন, আমি একা নই। বন্ধুগণ, ভয় মানে আপনি দুর্বল নন, ভয় মানে আপনি মানুষ। কিন্তু মনে রাখবেন, যে সন্তান মায়ের হাত ধরে সে পথকে ভয় পায় না। হয়তো আজ আপনার জীবনে ঝড় আছে, হয়তো উত্তর নেই, হয়তো চোখে জল আছে, তবু ঈশ্বর নীরব মানেই অনুপস্থিতি নয়। অনেক সময় তিনি নীরবে হাত ধরে থাকেন, শুধু আমরা অনুভব করতে পারি না। আজ যদি আপনার মন খুব ক্লান্ত হয়, তাহলে এই মুহূর্তে চোখ বন্ধ করুন আর মনে মনে বলুন, মা, আমি আর একা লড়তে চাই না, তুমি পাশে থাকো। বিশ্বাস করুন, যে প্রার্থনা হৃদয় থেকে ওঠে তা কখনো শূন্যে হারায় না। কারণ মা সন্তানের কান্না শোনেন, সব সময়, সব অবস্থায়, সব অন্ধকারে। শেষে শুধু একটাই কথা, ভয় দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু যদি হৃদয়ে ঈশ্বর থাকেন তাহলে ভয়কে ভেতরে ঢুকতেই হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।